শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে জগদ্ধাত্রী পূজার টোটকা। জগদ্ধাত্রী পূজার দিন একটি বিশেষ কাজ বা বেশ কিছু কাজ আমরা করতে পারি, যেগুলি খুব কঠিন কিছু নয়, সহজ সরল কাজ, যেগুলি করলে আমরা মা জগদ্ধাত্রীর আশীর্বাদ লাভ করতে পারি। যিনি জগতের মা, তার আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের বিশেষ যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেকে পূরণ করার জন্য পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারি বা তার আশীর্বাদের সাহায্যে আমরা পথ তৈরি করতে পারি, ইচ্ছে পূরণ করতে পারি। তো সেই রকমই কিছু বিষয় এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। সবকটাই আপনাদের উন্নতি দেবে এবং আপনাদের বেনিফিট দেবে। তো কি কি বিষয় সেটি জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। ধন্যবাদ মিঠুনদা। আমি আপনার সেন্ট এক্সপেডাইট পেয়ার করে অনেক বড় একটি সমস্যা থেকে মুক্ত হয়েছি। আর আপনার মা লক্ষ্মীর ওই মন্ত্র চ্যান্টিংটা করেও আমি অনেকবার বহুভাবে অর্থ পেয়েছি। আর সেন্ট এক্সপেডাইট আমাকে অনেক বড় একটি সমস্যা থেকে মুক্ত করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেন্টকেও ধন্যবাদ আর ইউনিভার্সকেও ধন্যবাদ। তাই আপনি যদি আমার এই সাকসেস স্টোরিতে শেয়ার করেন, আমি খুব খুব খুশি হব। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিও শুরুতেই আপনাদের সকলকে শুভ জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাঝখানে ছট পূজাও গেছে, ছট পূজারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জানাই। তো আজকে এই জগদ্ধাত্রী পূজা নিয়ে কিছু বিষয় বলবো, যেগুলি আপনাদের বেনিফিট দেবে। একটি খাতা, একটি পেন সঙ্গে নিয়ে বসুন এবং যা যা বলছি নোট করুন। নবমীর দিন যেখানে যেখানে দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পূজা হয়, যেরকম চন্দননগর রয়েছে, যেরকম আমাদের কাছাকাছি অশোকনগর রয়েছে, হাবড়া রয়েছে, এই সমস্ত জায়গায় জগদ্ধাত্রী পূজা কিন্তু দুর্গাপুজোর মতো হয়। প্রায় 4 দিন 5 দিন সেরকম লাইটিং, সেরকম প্যান্ডেল, সেরকম ঠাকুর, সেরকম থিমের পুজো এসব হয়। তো সেগুলো যেখানে হচ্ছে সেগুলো তো হচ্ছেই। সাধারণ আমাদের আশেপাশের কথা যদি বলি, সেখানে কিন্তু নবমীর দিন পূজা হয়। তো আমরা এই টেকনিক বা টোটকা এই নবমীর দিনই কিন্তু করব। নবমী রয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল শেষ রাত্রি 4:34 পর্যন্ত, অর্থাৎ হিসেবে ওটা শুক্রবার দিন ভোরবেলা 4:34 ধরতে পারেন। নবমী তিথি এই পর্যন্ত আপনি পাচ্ছেন এবং এই সব কিছুই নবমীর মধ্যে যদি আপনি করেন সেটা সবচেয়ে ভালো হবে। আর যেরকম বললাম যে যাদের এলাকায় 4-5 দিন ধরে মায়ের পুজো হচ্ছে, তারাও চেষ্টা করুন নবমীর দিন করতে। আর তারা যদি নবমীর দিন না পারেন, আগে পরেও করতে পারেন, মানে পুজোর মধ্যে করতে হবে। পুজো বিসর্জন হয়ে যাওয়ার পর করে তো আর লাভ নেই, পুজোর মধ্যে করতে হবে। আমি পরপর আপনাদের বলছি, নোট করুন। প্রথম যেটা বলবো সেটি হচ্ছে নবমীর দিন লাল বা হলুদ বস্ত্র মাকে অর্পণ করা খুব ভালো মানা হয়, অত্যন্ত শুভ মানা হয়। লাল রঙের বস্ত্র অথবা হলুদ রঙের বস্ত্র যদি আপনি মাকে অর্পণ করেন, দেবীকে অর্পণ করেন, তাহলে সেটা অত্যন্ত ভালো মানা হয় এবং আপনার যদি কোনো মনস্কামনা রয়েছে, মা কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করেন। অর্থাৎ উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি এটি করতে পারেন। তবে এখানে একটি কথা বলবো, যতই আমরা মনস্কামনা পূরণের জন্য বা ইচ্ছে পূরণের জন্য এটা করে থাকি না কেন, যখন আমরা বস্ত্র অর্পণ করছি তখন কিন্তু সেই ইচ্ছেটাকে মানে এইভাবে ভাবলে হবে না যে আমি এটা দিচ্ছি তার পরিবর্তে মা আমার ইচ্ছে পূরণ করছে। গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি আপনার মনের ইচ্ছে মায়ের কাছে জানাবেন, মা অবশ্যই সেটা পূর্ণ করবেন এবং আপনি মাকে বস্ত্র অর্পণ করলেন। ব্যাপারটা এইরকম থাকবে, কেমন? তো এটা আপনারা করতে পারেন যারা
এটা করতে পারবেন আর কি। 2 নম্বর যেটা বলবো, ওই নবমীর দিনই অস্ত্র অর্পণ করতে পারেন বা দিতে পারেন। দেবীর হাতে যে অস্ত্র থাকে, মায়ের হাতে, আপনি অস্ত্রগুলি কিনে দিতে পারেন, সেটাও কিন্তু খুব শুভ মানা হয় এবং এতেও কিন্তু মনস্কামনা পূরণ হয়। নবমীর দিন আপনি পুজো দিতে পারেন, ফল দিয়ে, মিষ্টান্ন দিয়ে, ফুল, ধূপ, দীপ, যেগুলো দেওয়া হয় আর কি, মোমবাতি, যেগুলো দিয়ে আমরা মোটামুটি মায়ের কাছে পুজো দেই আর কি। ঠিক আছে, ডালা, ধরুন আপনার পাশে ক্লাবে পুজো হচ্ছে বা পাশে মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো, তা আপনি সেখানে আপনার নাম গোত্র লিখে যে ডালাটা দেন বাড়ি থেকে ফল মিষ্টান্ন সাজিয়ে, সেটা আপনি ওখানে দিতে পারেন। সেটা দেওয়াও অত্যন্ত ভালো এবং এর দ্বারাও মা কিন্তু আপনার মনস্কামনা পূরণ করে থাকেন। 4 নম্বর যেটা বলবো, ওই নবমীর দিন আপনার নিজের বা পরিবারের 5 বৎসরের কম বয়সী কন্যাকে তার পছন্দ মতো কিছু উপহার দিন। এতেও কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে। হতে পারে সে আপনার মেয়ে, 5 বছরের কম বয়সী কন্যা, কেমন, ধরুন আপনার মেয়ের বয়স 4 বছর কি 4.5 বছর কি 4.5 বছর, এখনো 5 বছর পূর্ণ হয়নি। তো সেই মেয়েকেই আপনি জিজ্ঞাসা করুন যে তোমার কি পছন্দ, কি চাই, বা আপনি নিশ্চয়ই জানেন আপনার মেয়ে কিসে খুশি হবে, কি দিলে খুশি হবে ও, সেরকম কোনো একটা ভালো জিনিস আপনি ওকে গিফট করুন। এই নবমীর তিথির মধ্যে আপনার ওই কন্যাই কিন্তু স্বয়ং জগদ্ধাত্রী মা, তো তাকে আপনি গিফট করুন, সে যে খুশি হবে, সে যে আনন্দ পাবে, বাবা বলে যে আপনাকে জড়িয়ে ধরবে বা তার আনন্দ অন্যভাবে ব্যক্ত করবে, এই পজিটিভিটিটা কিন্তু আপনার সেই ইচ্ছে পূরণের কাজে চলে আসবে। বুঝতে পেরেছেন? আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না, আপনার মেয়েকে আপনি কিছু কিনে দিন, বা আপনার দাদার মেয়ে বা ভাইয়ের মেয়ে বা পাড়ার কোনো মেয়ে রয়েছে, কোনো পাড়াতুতো দাদা বা ভাইয়ের কোনো ছোট মেয়ে রয়েছে বা বন্ধুর মেয়ে যার 5 বছর থেকে বয়স কম, 5 বছর কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে 5 বছরের নিচে, 5 বছর পূর্ণ হয়ে গেছে তার কথা নয়, 5-এর নিচে, এটা মাথায় রাখবেন। সেরকম কোন বাচ্চা মেয়েকে আপনি কিছু তার পছন্দের কিছু কিনে দিতে পারেন। চকলেট তো তাদের পছন্দই, চকলেট তো দিতেই পারেন, তাই না? এছাড়া বস্ত্র দিতে পারেন, যেটা যার পছন্দ আর কি, খেলনা দিতে পারেন, এগুলো তাদের পছন্দের জিনিস দিতে পারেন। নবমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা এগুলি করছেন তারা চেষ্টা করবেন নবমীর দিন নিরামিষ আহার গ্রহণ করতে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ব্যতীত খাবার খেতে পারেন। হ্যাঁ, মুসুরির ডাল বাদ, একেবারে নিয়ম মাফিক যে নিরামিষ, সেটা আপনাকে মেনটেন করতে হবে। কেমন? পূজা আনতে গরিবদের কিছু দান করা অত্যন্ত শুভ। আপনি ধরুন ভেবে রেখেছেন যে 5 জন গরিবকে আপনি 5টি শাড়ি দেবেন বা 5টি কাপড় কিনে দেবেন, মানে জামা কাপড় এমনি বাচ্চাকে। তো সেটা পূজা হয়ে গেলে, আপনার পাড়ায় ধরুন পুজো হচ্ছে, সেই পুজো হয়ে গেলে তারপর আপনি সেই 5 জনকে সেই 5টি জিনিস আপনি দান করুন পজিটিভ মাইন্ডে। আপনি দান করলেন, আপনি অনেক বড় দাতা, আপনিই করছেন, দেখো আমি করছি, এই জিনিসগুলি যেন আপনার মধ্যে না আসে। কেমন? সেগুলি আসলে কিন্তু সব পণ্ডশ্রম হয়ে যাবে, সেগুলি যেন না আসে পজিটিভ ভাবে। জগদ্ধাত্রী পূজার সময় কোনো নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। আপনি কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, যে কোনো বিজনেস, তো জগদ্ধাত্রী পূজার দিন জগদ্ধাত্রী পূজা দিয়ে তারপর ব্যবসা স্টার্ট করুন, মায়ের কৃপায় দেখবেন রমরমিয়ে চলবে আপনার ব্যবসা। তো এই হলো মোটামুটি জগদ্ধাত্রী পূজার দিন কি কি আমরা করতে পারি, যেগুলো করলে আমরা অনেক বেশি পজিটিভিটি আমাদের উপরে আনতে পারি, আমাদের জীবনে আনতে পারি। কারণ আমরা জীবনে যখনই সফল হতে চাইবো, সবাই নিশ্চয়ই চাই, তো সফলতা পাওয়ার জন্য একমাত্র চাবি হচ্ছে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জিকে আপনার ধরতেই হবে, শক্ত করে ধরতে হবে, না হলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। এই যতগুলি বললাম সবগুলি তো একজন করতে পারবেন না, এখান থেকে একটা বা দুটো আপনি করতে পারেন। নর্মাল যেটা সবাই করতে পারবেন সেটা কি?
পুজো দেওয়া। আপনার এলাকায় যেখানে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজোও কিন্তু মোটামুটি প্রায় জায়গাতেই হয় এখন, তো আপনি পুজো দিতে পারেন। সেখানে পুজো দিয়ে আসুন পুরো পরিবারের জন্য, একটা মনস্কামনা মাথায় রেখে, দেখবেন সেটি কিন্তু অবশ্যই মায়ের কৃপায় পূর্ণ হবে। এবং যে ইচ্ছে পূরণের জন্য আমরা বিভিন্ন টেকনিক টোটকা করে থাকি, সেই ইচ্ছে পূরণের জন্য কিছু কর্মও তো থাকে বাস্তব জীবনে, তো সেই কর্মগুলিও যেন আমরা ঠিকভাবে করি, তবেই কিন্তু 2 2 4 হবে। এদিকে আশীর্বাদ অর্থাৎ পজিটিভিটি, এদিকে আমার কর্ম অর্থাৎ শ্রম, মিলিয়ে কিন্তু সফলতা। কেমন? তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জগদ্ধাত্রী পূজার এবং ছট পূজার আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জানাই। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।